আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেটি হলো আল্লাহর মহান নামের একটি হলো আল কাইয়ুম। এই কাইয়ুম শব্দটি এটা কোরআনুল কারীমে প্রায় ৩টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং এটা আল হাই আল কাইয়ুম, হাই শব্দটির পাশাপাশি কাইয়ুম শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। যেমন আয়াতুল কুরসিতেই আমরা জানি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো তিনি যিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং অত্যন্ত সুচারুরূপে রক্ষণাবেক্ষণকারী কাইয়ুম। অনুরূপভাবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। অনুরূপভাবে সূরা আলে ইমরানের ১-২ নম্বর আয়াতেও বলা হয়েছে যে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যে এখানেও বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ জানেন, আলিফ লাম মিমের অর্থ, এবং আল্লাহ তো তিনি যিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তিনি হলেন হাইয়ুল কাইয়ুম। অনুরূপভাবে সূরা তাহা ১১১ নম্বর আয়াতেও আল্লাহ বলতেছেন ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, সবাই নিচু হয়ে গেছে লিল হাইয়িল কাইয়ুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই কাইয়ুম শব্দটির অর্থ হলো যে এই শব্দটির অর্থই হচ্ছে রক্ষণাবেক্ষণকারী, যিনি তার নিজের রক্ষণাবেক্ষণকারী, নিজের জাত, এবং তিনি অন্যের রক্ষণাবেক্ষণকারী। আল কায়েম বিনাফসিহি আল গানিয়্যু আন খালকিহি, অর্থাৎ তিনি তার নিজের রক্ষণাবেক্ষণ যেমন করেন, অন্য সৃষ্টিকুল থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত। কোনো সৃষ্টিকুলের সাহায্য তার প্রয়োজন হয় না, বরং আল মুকাইয়্যিম লিকুল্লি শাই, তিনি অন্য সকল কিছুর রক্ষণাবেক্ষণকারী, তার পরিচালনাকারী। ফাহুয়াল্লাযী ইউদাব্বিরু শুউনাল ইবাদ, আল্লাহ তো তিনি যিনি বান্দা আল্লাহর মাখলুকাতের সমস্ত কাজগুলিকে তিনি রক্ষণাবেক্ষণ করেন। এই যে আকাশ জমিন, এইগুলির রক্ষণাবেক্ষণ, এইগুলির হেফাজত, এইগুলির কখন কিভাবে কোথা থেকে বৃষ্টি হবে, কোথায় মেঘ হবে, কোথায় কি হবে, কখন কোন তারকা উঠবে, কোন উল্কাপিণ্ড চলবে, কিভাবে, সকল কিছুর রক্ষণাবেক্ষণকারী কে? আল্লাহ। ওয়াহফাজুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনকে হেফাজত করে থাকেন। ওয়ায়াকুমু বিরিজকিল ইবাদ ওয়া খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার রিজিকের ব্যবস্থা করেন, সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা করেন, তাদের কাজগুলি পরিচালনা করেন। এইগুলি কথা আমরা এই কোরআনুল কারীমের আয়াতগুলির মাধ্যমে জানতে পারি। এজন্য খুব বিপদে পড়েছেন, আল্লাহর এই ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কারাবা আমর, যখন কোনো বিপদ আল্লাহ নবীর কাছে সামনে আসতো, কালা, তিনি বলতেন, কি বলতেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, মানে হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে রক্ষণাবেক্ষণকারী, তোমার রহমত আমি কামনা করছি। আপনি এই ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এই নাম দুটির, আল্লাহর এই গুণবাচক নাম দুইটির ওসিলা দিয়ে বেশি বেশি দোয়া করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আরেকটা হাদিসে বলেছেন যে এই ইসমে আজম দিয়ে, ইসমুল্লাহিল আযম, আল্লাহর এই ইসমে আজম দিয়ে, মহান নাম দিয়ে, আল্লাযী ইযা দুইয়া বিহি উজাব, কেউ যদি এই দোয়ার মাধ্যম দিয়ে, এই দোয়ার ওসিলা দিয়ে, এই আল্লাহর নামের ওসিলা দিয়ে, এই সিফতের ওসিলা দিয়ে দোয়া করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আরেকটি অর্থ কেউ কেউ বলেছেন এই কাইয়ুম মানে যেমন রক্ষণাবেক্ষণকারী, আর তিনি হলেন চিরস্থায়ী, যেটার কোনো শেষ নাই।
হ্যাঁ, যেটার কোনো, যার অবস্থানের কোনো লয় নেই, ক্ষয় নেই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলতেছেন যে ফিল ইতিকাদ, এটার বিশ্বাসের ব্যাপারে বলা হয়েছে আল কাইয়ুম হুয়াল কাইমুদ দাইম বিলা জাওয়াল। ইবনে বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন কাইয়ুম অর্থ হলো যিনি আল কাইমুদ দাইম, সর্বদাই যিনি রক্ষণাবেক্ষণ করে থাকেন, বিলা জাওয়াল, যেটা কখনো শেষ হবার নয়, যখনো যার কোনো লয় নেই, ক্ষয় নেই। এই জন্য এই সিফাতটা দিয়ে এটা হলো আল বাকা, আল্লাহ রাব্বুল আলামিন যে চিরস্থায়ী, সেই চিরস্থায়ী গুণটি এটার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। এবং ওয়াহুয়াল মুদাব্বির ওয়াল মুতাওয়াল্লি লিজামিই মা ইউজরা ফিল আলাম, সারা পৃথিবীতে যা কিছু সংগঠিত হচ্ছে, যা কিছু পরিচালিত হচ্ছে, সেইগুলির একমাত্র রক্ষণাবেক্ষণকারী, একমাত্র পরিচালনাকারী, একমাত্র এটার সকল কিছুর দায়িত্বশীল মহান রব্বুল আলামিন। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই গুলির মাধ্যমে আপনার আমার এই কাইয়ুম ইসমে আজমটির মাধ্যমে এটাকে বলা হয় যে কি তাহকিকু কামালিল উবুদিয়্যা ইলাল্লাহ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ইবাদত করা সুসাব্যস্ত হয়ে থাকে। এর মাধ্যমে নাবযুশ শিরক বিকুল্লি আনওয়াইহি ওয়া আশকালিহি, সমস্ত প্রকার শিরক থেকে এবং মুশরিকদের থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ কোন প্রকার শিরক যার মধ্যে অংশগ্রহণ নেই, অন্য কেউ এই পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল নন। এর মাধ্যমে আমরা তাওয়াক্কুল করতে পারি, তাহকিকুত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা এই মাধ্যমে হইতে পারে। এবং আল ইফতিকার ইলাল্লাহ তাআলা ওয়াল ইস্তিগনা আন গায়রিহি, আমরা সব সময় আল্লাহর কাছেই মুখবিক্ষ হব, আল্লাহ ছাড়া অন্য থেকে আমরা বিমুখ হব। অর্থাৎ সর্বক্ষেত্রে আমাদের সকল কিছুর দায়িত্ব ন্যস্ত করবো কার উপর? আল্লাহ। এই জন্য করে ভাই আসুন আমরা এই শব্দ দুটির মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাইয়ুম সিফাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তোমার হাইয়ুল কাইয়ুমের ওসিলায় তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে হেদায়েত করে নাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।